أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল রূপে গ্রহণ করা হবে, গনিমতের মাল যেগুলো যুদ্ধ করে কাফেরদের থেকে অমুসলিমদের থেকে মুসলমানরা পেয়েছে, কাফেরদের থেকে হস্তগত সম্পদ গনিমতের মাল, এই গনিমতের মাল এটা বন্টন করার নির্দিষ্ট একটা নিয়ম নীতি রয়েছে। তো গনিমতের মাল যখন কারো হাতে আসবে এটাকে নিজের মালের মতো মানুষ ব্যবহার শুরু করে দিবে। ইজাত তুফিজাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। দ্বিতীয় নাম্বার, যখন আমানতকে গনিমতের মাল হিসেবে গ্রহণ করা হবে, যখন কারো কাছে কেউ কোনো জিনিস আমানত রাখবে সে এটাকে গনিমত মনে করে নিজের ব্যবহার করতে শুরু করে দিবে। কি বলেন, এগুলো এখন শুরু হয়েছে না? আমানতদার মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। একজন মানুষের কাছে আপনি একটা জিনিস আমানত রেখেছেন, এটা আপনি সময় মতো কখনো তার কাছে পাবেন না। খুব কম সংখ্যক মানুষে আছে যে আমানত রক্ষা করে। আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের আগে বেশি বেশি আমানতের খেয়ানত হবে। মানুষ আমানতের সম্পদকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করা শুরু করে দিবে। ওয়াল আমানাতু মাগনামা। নাম্বার 3, যাকাতু মাগরামা। যখন যাকাতকে জরিমানা মনে করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে যে সম্পদ দিয়েছেন, রব্বুল আলামিন এই সম্পদের ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন যে বান্দা, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তোমরা এর 40 ভাগের 1 ভাগ আমার পথে খরচ করবে। কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। সম্পদ এগুলো কি আমার না আল্লাহ? এগুলো আল্লাহ আমাকে দিয়েছেন। আজকে আমার হাতে আছে, কিন্তু দেখা যাবে যে আগামীকাল আর আমার কাছে থাকবে না। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বলতে পারতেন যে তোমরা অর্ধেক দিয়ে দাও, পুরো সম্পদ আমার রাস্তা দিয়ে দাও, কিন্তু আল্লাহ তো এই হুকুম করেন নাই। আল্লাহ বলছেন যে 40 ভাগের 1 ভাগ আমার পথে খরচ করো। কিন্তু মানুষ ওইটাকেও নিজের উপর জরিমানা মনে করে, বাইরে যাকাত দিলে আমার অনেক সম্পদ চলে যাবে। যাকাত দিবে না, মানুষ বকরি করবে, কৃপণতা করবে, কার্পণ্যতা করবে। এখন তো এটাই চলতেছে। যদি প্রত্যেকটা ধনী হিসাব করে করে যাকাত দিত, আমাদের দেশে এত গরিব থাকতো না, গরিব অসহায় মানুষ থাকতো না। মানুষ হিসাব ছাড়া লামসাম কিছু যাকাত দিয়ে রেখেছে, কাপড় চোপড় কিনে রমজান মাসে গরিব মিসকিনকে দিয়ে দেয়। হিসাব করে যাকাত দেওয়া মানুষ খুব কম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটা কিয়ামতের আলামত। ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'ল্লিমা লিগাইরিদ দ্বীন। এবং মানুষ দ্বীন ব্যতীত অন্য উদ্দেশ্যে জ্ঞান অর্জন করবে। কোরআন হাদিসের জ্ঞান মানুষ অর্জন করবে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। অথচ এই ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান, এটা অর্জন করা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য। দেখা যাবে কিয়ামতের আগে অনেকটা সময় আসবে যে মানুষ জ্ঞান অর্জন করবে দ্বীন ছাড়া অন্য উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে। وتعلم لغير الدين. নাম্বার 5, وأطاع الرجل امرأته وعق أمه। যে মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথা শুনবে, وعق أمه, আর মার অবাধ্য হবে। স্ত্রী যেটা বলে এটা করবে, কিন্তু মার কথা শুনবে না, মায়ের অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর অনুগত হয়ে যাবে। এগুলো এখন চলতেছে নি। মায়ের কথা কানে দিয়ে যায় না। যে মা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এই জনম দুঃখী মা যখন বৃদ্ধ হয়ে যায়,
মায়ের কথা আমার কানে দিয়ে যায় না। মা যদি বলে বাবা এই জিনিসটা আমার জন্য নিয়ে এসো, আমার জন্য একটু পান সুপারি নিয়ে এসো, আমার কানে দিয়ে কথা যায় না। স্ত্রী যখন একটা জিনিস আনতে বলে, বলার আগে যেন আমি নিয়ে আসি। এরকম অনেক বিষয়ে দেখা যাবে কিয়ামতের আগে মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, কিন্তু মায়ের অবাধ্য হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হবে। এবং নিজের বন্ধু বান্ধবকে কাছে টেনে আনবে। ও আকসা আবাহু, আর বাবাকে দূরে সরিয়ে দিবে। বন্ধু বান্ধবকে কাছে টানবে, বন্ধু বান্ধবকে নিয়ে টাকা পয়সা উড়াবে, কিন্তু বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধবরা বাবার সে আপন হয়ে যাবে। ও আদনা সাদিকাহু ও আকসা আবাহু, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ হাবিব একবার বলতেছেন আযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং মসজিদের মধ্যে হই হুল্লোড় শোরগোল শুরু হয়ে যাবে। মসজিদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হবে। মানুষ মসজিদের আদব রক্ষা করবে না। মসজিদের মধ্যে ঝগড়া ফাসাদ লেগে যাবে। মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলবে, মারামারি করবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে। আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে না। এগুলো এখন হচ্ছে কিনা বলেন? মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠে কথা বলা, এটা বেয়াদবি, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আসছি, এখানে প্রয়োজনীয় কথা বলতে হলে আস্তে বলতে হবে, নিম্ন আওয়াজে বলতে হবে। এখানে কোনো দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এরপরে আমরা যত দুনিয়ার কথা আছে মসজিদে এসে আমরা বলতে থাকি। মসজিদে এখানে এসে আল্লাহকে ডাকবো, জিকির করবো, কোরআন কারিমে তেলাওয়াত করবো, নামাজ পড়বো, দুনিয়াবি কথা মসজিদের বাহিরে বলবো। কিয়ামতের আগে মসজিদের মধ্যে শোরগোল শুরু হবে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম। আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের আগে গোত্রের সর্দার হবে ফাসিক ফুজ্জার, যারা পাপিষ্ঠ নাফরমান, যারা আল্লাহর হুকুম যারা মানে না, তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে না। ফাসিক লোক যারা মুখে দাড়ি রাখে না, এরা কোন ফাসিক। 24 ঘন্টায় তারা আমলনামায় গুনাহ লেখা হতে থাকে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, সমাজের নেতৃত্ব যারা দেয়, কয়জন নেককার মানুষ আছে, দিনদার মানুষ আছে? বেশিরভাগ ফাসিক ফুজ্জার যারা, তারাই সমাজের নেতৃত্ব দিচ্ছে। কিয়ামতের আলামত ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক যারা, তারা সমাজের নেতৃত্ব দিবে, সমাজের সরদার হবে। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, এবং গোত্রের নেতা হবে তাদের মধ্যে নিকৃষ্টতম লোক যারা, গণ্ড মূর্খ যারা, এরা হবে গোত্রের নেতা, এরা হবে গোত্রের সর্দার। সমাজের নেতৃত্ব তারা দিবে। কিয়ামতের আগে এগুলো শুরু হবে। এখন তালাশ করে দেখেন, প্রায় সমাজের মধ্যে এগুলোই হচ্ছে। এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত, সবগুলো প্রকাশ পেয়ে গেছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আর মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে। মানুষ একজন আরেকজনকে সম্মান করবে কি জন্য? সম্মান না করলে সে আমার ক্ষতি করবে। দেখবেন নেতাকে মানুষ সালাম দেয়, সম্মান করে কি জন্য? কারণ তাকে সালাম না দিলে, সম্মান না করলে সে বলবে সে আমাকে সম্মান করে না, আমার বিরোধিতা করবে, আমার সাথে শত্রুতা করবে। মানুষ একে অপরকে সম্মান করবে তার ক্ষতির ভয়, অনিষ্টতার ভয়। সামনাসামনি তাকে সম্মান করবে, কিন্তু পিছনে গিয়ে তাকে গালাগালি করবে। এখন হচ্ছে না এগুলো। যারা নেতার পিছে পিছে ঘুরে দেখবেন, সামনাসামনি অমুক নেতার পবিত্র ফুলের মতো, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো বলতে বলতে তোকে ফেনা চলে আসে, কিন্তু দেখা যায় আবার পিছনে গিয়ে তারে বদনাম করে। তো এই কিয়ামতের আগে মানুষ একে অপরকে সম্মান করবে তার ক্ষতির ভয়ে। ওয়াউকিমার রাজুলু মাখাফাতা শাররিহি,
ওয়াজারাতুল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র এবং গায়িকা বেড়ে যাবে। ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো বাড়বে, গায়িকা নায়িকা বাড়বে, জায়গায় জায়গায় যাত্রা নাচার আয়োজন হবে, নাচ গানের আসর হবে। এগুলো হচ্ছে কিনা বলেন এখন? এই যে এগুলো কিয়ামতের আলামত, আমাদের সমাজে ভূমিকম্প হচ্ছে, আযাব গজব হচ্ছে, এই সমস্ত যাত্রাপালা নাচ গানের আসরের কারণে এগুলো হচ্ছে। ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, এবং মদ পান বেড়ে যাবে, মানুষ অধিক পরিমাণে মদ পান করবে। এখন দেখবেন সমাজের মধ্যে অনেক ছেলে মেয়েরা তারা মদ পানে আসক্ত হয়ে গেছে, বাবা মার খবর নাই। আমাদের সমাজকে এরকম যারা আমাদের যুবকরা, সমাজের কেউ যেন মদ পান এগুলোর দিকে দাবিত না হতে পারে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং সর্বশেষ আলামত ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এবং শেষ জামানার লোক যারা, তারা পূর্বের জামানার লোকদের সমালোচনা করবে, তাদের গীবত শিকায়ত করবে। এখন হচ্ছে না এগুলো? শেষ জামানার লোক, এখনকার মানুষ দেখবেন আগেকার ইমামদেরকে, আলেমদেরকে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদেরকে সমালোচনা করে, তাদেরকে গালমন্দ করে। এক প্রকার আহলে হাদিস বের হয়েছে, দেখবেন এরা ইমামদের সমালোচনা করে। এরকম আল্লাহ হাবিব বলেন শেষ জামানার লোকেরা পূর্বের জামানার লোকদের সমালোচনা করবে। এই 15টা আলামত এখানে বলা হয়েছে। নবীজি বলেন যখন এগুলো তোমরা দেখবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান, যখন এগুলো তোমরা দেখবে তখন তোমরা অপেক্ষা করো অগ্নিবায়ু, আকাশ থেকে আগুনের বাতাস নাজিল হবে, আল্লাহ তাআলা অগ্নিবায়ু পাঠাবেন, ও জালজালাতান, আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন, ঘন ঘন ভূমিকম্প হবে, ও খাসফান, ভূমিধস হবে, জায়গায় জায়গায় ভূমি ধসে যাবে, পাহাড় ধসে যাবে, বিল্ডিং ধসে যাবে, ও মাসখান, এবং চেহারা বিকৃতি হয়ে যাবে। মানুষ দেখা গেছে রাত্রিবেলায় ঘুমাইছে, কিন্তু সকালে ওটা থেকে মানুষ বানর হয়ে গেছে, শুকর হয়ে গেছে, যেগুলো পূর্বের জামানায় হয়েছে। এরকম হবে। ও কাসফান, এবং প্রস্তর বৃষ্টি, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 5 প্রকারের শাস্তি নাযিল হবে। যখন এই আলামতগুলো ব্যাপক হারে প্রকাশ পাবে, আল্লাহর হাবিব বলেন তখন তোমরা এই 5 প্রকার আযাবের, এই 5 প্রকার গজবের অপেক্ষা করো। এবং কিয়ামতের আলামত একের পর এক এমনভাবে আসতে থাকবে। নবীজি বলেন আয়াতিন তাতাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, বলে এরপর সুতা ছেঁড়া পুঁতি যেমন একটার পর একটা পড়তে থাকে, কিয়ামতের আলামতে একটার পর একটা আসতে থাকবে। এই যে দেখেন তাসবিহ ছড়া, এটা সুতা যদি ছেড়ে দেন তাহলে এগুলো একটা একটা করে পড়ে যাবে না? এরকম ভাবে কিয়ামতের আলামত একটার পর একটা আসতে থাকবে। এই যে এগুলো কিয়ামতের আলামত, এগুলো যখন প্রকাশ পাবে সমাজের মধ্যে আযাব আসবে, গজব আসবে, ভূমিকম্প ঘন ঘন আসবে। মুহতারাম হাজরিন, সময় তো শেষ হয়ে গেছে। এই 15টা আলামত হাদিসের মধ্যে বলা হয়েছে। এই আলামতগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। যদি এই কাজগুলোর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে আমরাই কেমন যেন কিয়ামতকে টেনে নিয়ে আসবো, কিয়ামতকে দ্রুত সংগঠিত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিয়ামতের যে আলামতগুলো রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, আমরা যেন এগুলো থেকে সতর্ক হই, এগুলো থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।